আপনি কি জানেন ইংরেজি গ্রামারের মাত্র একটি শব্দ ভুল ব্যবহারের কারণে আপনার পুরো বাক্যের অর্থ বদলে যেতে পারে। বিশেষ করে যখন আপনি অতীতের কোনো ঘটনা নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত বা লজিক্যাল কনক্লুশন নিতে যাচ্ছেন। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ব্যারন স্টোফেলের একটি গুরুত্বপূর্ণ নিয়ম ব্যবহার করে আপনি আপনার গ্রামারকে আরো নিখুঁত করতে পারেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি দিদার। আজকের পর্বে আমি আলোচনা করব লজিক্যাল কনক্লুশন নিয়ে। লজিক্যাল কনক্লুশনস ইভেন্টস ইন দ্য পাস্ট নিয়ে, অর্থাৎ অতীতের কোনো ঘটনার প্রেক্ষিতে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে অতীতের কোনো ঘটনা হলে সেক্ষেত্রে সেন্টেন্সে অবশ্যই মাস্ট ব্যবহার করতে হবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক নিয়মটা আসলে কি। লজিক্যাল কনক্লুশন মানে হলো তথ্য বা প্রমাণের ভিত্তিতে কোনো যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া বা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। এক্ষেত্রে মোডাল বা অক্সিলারি ভার্ব হিসেবে মাস্ট ব্যবহার করতে হবে। তবে ঘটনা যদি হয় অতীতের মানে পাস্ট টেন্স, তাহলে শুধু মাস্ট নয়, মাস্ট হ্যাভ ব্যবহার করতে হবে। আমরা একটা উদাহরণ দেখলে সহজেই বুঝতে পারবো। লজিক্যাল কনক্লুশনে একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, হেয়ার ইজ এ মেসেজ অন মাই ডেস্ক। এটা হচ্ছে আমার প্রথম অংশ। আর মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ কলড মি লাস্ট নাইট, এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ। এখানে একটা অংশে থাকে লজিক বা যুক্তি, আর অন্য অংশে থাকে কনক্লুশন বা সিদ্ধান্ত। খেয়াল করুন, হেয়ার ইজ এ মেসেজ অন মাই ডেস্ক মানে আমার ডেস্কের উপর একটা মেসেজ রাখা আছে, এটা হলো কোনো ক্লু বা প্রমাণ। আর মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ কলড মি লাস্ট নাইট, আমার ফ্রেন্ড অবশ্যই আমাকে গত রাতে ডেকেছিল, এটা হচ্ছে সে প্রমাণের ভিত্তিতে যুক্তি দিয়ে নেওয়ার সিদ্ধান্ত। তাহলে প্রথম অংশে থাকা ক্লু বা প্রমাণ থেকে আমি দ্বিতীয় অংশে যুক্তি দিয়ে যে সিদ্ধান্ত নিলাম, সেটাই হচ্ছে লজিক্যাল কনক্লুশন। তো এই যে একটা সেন্টেন্সে একটা অংশে ক্লু থাকছে আর দ্বিতীয় অংশে আমি সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি লজিক্যাল কনক্লুশন। যেমন ফোন হাতে নিয়ে আমি দেখতে পেলাম যে মিস কল উঠে আছে, তো তখন আমি কি বলি? তখন আমি বলি, যেহেতু মিস কল উঠে আছে তার মানে কেউ একজন অবশ্যই আমাকে কল দিয়েছিল। তো এটাই হচ্ছে লজিক্যাল কনক্লুশন। লজিক্যাল কনক্লুশনের এই নিয়মটা এবার একটু ভালোভাবে শিখে নেই। লজিক্যাল কনক্লুশনের এই যে ক্লু বা প্রমাণ থাকে, সেটা যদি অতীতের কোনো ঘটনা বোঝায় বা পাস্ট টেন্স বোঝায়, তাহলে কিন্তু আমরা নর্মালি পাস্ট টেন্সের নিয়ম ব্যবহার করলে ভুল হয়ে যাবে। এখানে নর্মাল পাস্ট টেন্স ব্যবহার করা যাবে না, এটা একটা বিশেষ নিয়ম। এই নিয়ম অনুযায়ী মাস্ট হ্যাভ ব্যবহার করতে হবে। তো আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ভালোভাবে দেখে নেই। এখানে প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মাস্ট হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্ম বসবে। তো এখানে কিন্তু লাস্টে পাস্ট টেন্সের একটা ফরম্যাট দেওয়া আছে, কিন্তু আমরা নর্মাল পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করবো মাস্ট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। তো এখানে দেখুন, প্রথম অংশে আমার এটা হচ্ছে, আমার এখানে আমার কোনো ক্লু আছে যে হিয়ার ইজ এ মেসেজ অন মাই ডেস্ক, সো এই মেসেজটা ছিল আমার ক্লু। এই অংশে আছে আমার ক্লু বা প্রমাণ। তো সেটার উপর সিদ্ধান্ত নিয়ে আমি, লজিক নিয়ে আমি সিদ্ধান্তে এসে পৌঁছালাম। তো এই যে সিদ্ধান্ত অংশটা, সেটার ফরম্যাটে আমার কি থাকছে? মাস্ট হ্যাভ থাকছে, তারপরে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল থাকছে। তো এটাই এই সেন্টেন্সের স্ট্রাকচার। কিছু উদাহরণ দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে জেনে নেওয়া দরকার যে কি কি বিষয়ে এড়িয়ে চলা দরকার বা কি কি বিষয় করা যাবে না। এক্ষেত্রে সবসময় মনে রাখবেন, লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে শুড বা ক্যান ব্যবহার করবেন না। আর ঘটনাটা যদি অতীতের হয়, সেক্ষেত্রে মাস্ট হ্যাভ এর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন না, কিংবা পাস্ট ফর্মও ব্যবহার করবেন না। কি ব্যবহার করবেন তাহলে? মাস্ট হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্মটা ব্যবহার করবেন। তো এবার চলুন আমরা কিছু উদাহরণ দেখে প্র্যাকটিস করি। তো যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন বা জব প্রিপারেশন নিচ্ছেন, তারা অবশ্যই সবগুলো প্র্যাকটিস ভালোভাবে করবেন, কারণ এই বইটা খুবই উপকারী আপনাদের জন্য। এবার সবগুলো প্র্যাকটিস আপনাদের জন্য খুবই কাজে দিবে। তো চলুন প্রথম উদাহরণটা দেখি। এই যে রাস্তা ভেজা, এটা হচ্ছে আমার এই অংশের এভিডেন্স। যেমন দ্য স্ট্রিটস আর ওয়েট, রাস্তা ভেজা, এটা আমার কি এভিডেন্স। তো এটা দেখে আমি কি সিদ্ধান্ত নিলাম যে রাস্তা যেহেতু ভেজা, তার মানে ইট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট, মানে গত রাতে বৃষ্টি হয়েছিল। তো এখানে কি শুড হ্যাভ বলা ঠিক হয়েছে? না, এখানে আমার ব্যবহার করতে হবে মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। তো যেহেতু রাস্তা ভেজা, তার মানে গত রাতে বৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মাস্ট হ্যাভ রেইনড বা মাস্ট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। তো চলুন পরবর্তী উদাহরণটা দেখি।
তো দ্বিতীয় উদাহরণটিতে খেয়াল করুন, দিস পেন ওন্ট রাইট, মানে এই কলমটা আর লিখবে না বা কলমটা আর লিখছে না, কলমটার কাজ করছে না। কারণ কি? কারণ হচ্ছে আমার এটাতে কালি শেষ হয়ে গেছে। তো আমি যেহেতু কলম লিখছে না, তার মানে আমি এটা থেকে সিদ্ধান্ত নিলাম যে কলমের কালি শেষ হয়ে গেছে। এই যে লজিক দিয়ে সিদ্ধান্ত নিলাম, তার মানে এটা একটা লজিক্যাল কনক্লুশন। তো এক্ষেত্রে কি আমি ক্যান ব্যবহার করতে পারবো না, এক্ষেত্রে আমার মাস্ট ব্যবহার করতে হবে। আর যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ কলিটা আগেই শেষ হয়ে গেছে, এই কারণে হবে কি মাস্ট হ্যাভ রান আউট অফ ইঙ্ক। তো যেহেতু এখন লিখছে না, মানে আগে কালি শেষ হয়ে গেছে, তো আগের ঘটনা, সেজন্য অতীতের ঘটনার জন্য আমার মাস্ট হ্যাভ এবং রান ব্যবহার করতে হবে। এই রানটা কিন্তু বারবার পাস্ট পার্টিসিপল আছে। তো এবারের উদাহরণটাতে খেয়াল করুন, দ্য রিং ইজ গন, মানে আংটিটা নেই, আংটিটা চলে গেছে। তো সামান এলস মাস্ট বাইট, তার মানে কি অন্য একজন হয়তো কিনে ফেলেছে। দোকানে গিয়ে দেখলেন যে আপনি একটা আংটি পছন্দ করেছিলেন, সেটা আর এখন নাই। তার মানে আপনাকে বুঝতে হবে আপনি যাওয়ার আগে অন্য একজন কিনে নিয়ে গেছে। তার মানে কি এটা একটা অতীতের ঘটনা, এবং যেহেতু আমি এটা দেখে একটা জিনিস দেখে আর একটা সিদ্ধান্ত নিচ্ছি, তো এটা একটা লজিক্যাল কনক্লুশন। এখানে আমরা এভিডেন্সটা কি, যে আংটিটা নেই। সো এই এভিডেন্স যেহেতু এর উপর বেস করে যেহেতু আমি সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে এটা কি লজিক্যাল কনক্লুশন, এবং সেক্ষেত্রে আমার পাস্ট, সেক্ষেত্রে আমার মাস্ট হ্যাভ ব্যবহার করতে হবে, এবং মাস্ট হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল। তাহলে সিদ্ধান্ত কি, দ্য রিং ইজ গন, রিংটা নেই, তার মানে হচ্ছে সামওয়ান এলস মাস্ট হ্যাভ বট ইট। এবারে উদাহরণটা দেখুন, হি ডাজ নট হ্যাভ হিজ কি, তার কাছে তার চাবিটা নেই। তো যেহেতু তার কাছে চাবিটা নেই, তো এটার উপর বেস করে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে হি মাস্ট লকড দেম ইন হিজ কার, তার মানে সে তার চাবিটা গাড়ির মধ্যে ফেলে রেখে এসেছে। এই যে চাবি নেই, এইটার উপর এভিডেন্স বা এটার উপর প্রমাণের উপর ভিত্তি করে আমি যে সিদ্ধান্ত নিলাম, তো এটাও একটা লজিক্যাল কনক্লুশন। তো যেহেতু চাবি তার কাছে নেই এবং সে আগেই কিন্তু চাবির মধ্যে রেখে এসেছে, তো এটা একটা অতীতের ঘটনা। সেক্ষেত্রে আমি কি বলবো, সেক্ষেত্রে আমি ব্যবহার করবো যে হি মাস্ট হ্যাভ লকড। সো মাস্ট হ্যাভ ব্যবহার করতে হবে এবং পাস্ট পার্টিসিপল হবে। সো এটাও কিন্তু একটা লজিক্যাল কনক্লুশন ছিল এবং এটা অতীতের ঘটনা ছিল। তো এবার আমরা একটু বাস্তবের প্র্যাকটিস করি। পরীক্ষায় কিন্তু এভাবেই আসে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে এবং 4টা অপশন থাকবে, সেখান থেকে আমার সিলেক্ট করতে হবে যে কোনটা সঠিক। তো এবার দেখা যাক। তো দেখুন যে দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট অ্যাজিউমস দ্যাট দেয়ার ড্যাশ, সো লং টার্ম ক্লাইমেটিক চেঞ্জেস ইন মেনি এরিয়াস ডিউরিং দ্য পাস্ট। এখানে বোঝাচ্ছে যে কন্টিনেন্টাল ড্রিফট যে থিওরি, বা আমরা জানি যে টেকটনিক প্লেট যে মানে যে তত্ত্বটা আছে, যে অর্থাৎ আমাদের বিশ্ব মহাবিশ্বের ভিত্তি কয়েকটা টেকটনিক প্লেটের উপরে আছে এবং সেগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। তো এই থিওরি কল্পনা করে বা থিওরি ধরে নেয় যে এখানে একটা লং টার্ম ক্লাইমেটিক চেঞ্জেস হয়ে গেছে ডিউরিং দ্য পাস্ট, মানে অতীতের সময়, অতীতের বিভিন্ন সময় এটা ধীরে ধীরে একটা লং টার্ম চেঞ্জ এসেছে। তো এটা কি একটা অতীতের ঘটনা না? আমি সো এই থিওরি দেখে আমি কিন্তু অ্যাজিউমস করেছি। তো এক্ষেত্রে কি হবে, সো এক্ষেত্রে আমার একটা লজিক্যাল কনক্লুশন আমি কি ব্যবহার করব, মাস্ট হ্যাভ বিন ব্যবহার করব অবশ্যই, কারণ এটা একটা অতীতের ঘটনা। সো যেহেতু মাস্ট হ্যাভ ব্যবহার করতে হবে, তো এরপরে কি বসবে, বিন বসবে, কারণ এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ভাষা ব্যবহার করতে হবে। এবার কিন্তু আপনাদের জন্য কুইজ। স্ক্রিনে দেওয়া প্রশ্নটার উত্তর আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, তো এই সেন্টেন্সে ভুল কোথায় আছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, তো সেন্টেন্সটার মিনিংটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তো একটু দেখুন। when the weather becomes colder, অর্থাৎ আবহাওয়া যখন ঠান্ডা হয়ে যায়, তো we know that, আমরা তখন জানি, কি জানি, যে the air মানে বাতাসটা, এটা অরিজিনেট বা এটা উৎপন্ন হয়েছে আর্কটিক এরিয়া বা মেরু অঞ্চল থেকে উৎপন্ন হয়ে আমাদের কাছে এসেছে। তার মানে কি উৎপন্নের কাজটা আগেই হয়ে গেছে, পরে আমাদের দিকে এগিয়ে এসেছে, তাই তো? তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পাস্ট টেন্স, সো পাস্ট টেন্স হলেও যেহেতু এটা একটা লজিক্যাল কনক্লুশন, আমরা যুক্তি দিয়ে বলছি যে এটা যেহেতু বাতাসটা ঠান্ডা, তার মানে এটা আর্কটিক অঞ্চল থেকে আসছে। হ্যাঁ, তো এই যে আর্কটিক অঞ্চল থেকে এসেছে, এটা যে অতীতের একটা বিষয় নিয়ে আমরা কনক্লুশন করছি। সো এক্ষেত্রে কি হবে সেটাই আপনারা কমেন্ট করে জানান, যে এখানে স্ট্রাকচারটা কি হবে, মাস্ট অরিজিনেটেড হবে নাকি অন্য কোনো ফরম্যাট হবে, তো অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকে ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আশা করি আজকে ক্লাসটি আপনাদের সবার ভালো লেগেছে। তো এই নিয়ম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা আজকে ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ জানাবেন।
কারণ একটা ভিডিও রেডি করতে পুরোপুরি শেষ করতে অনেক সময় লেগে যায়। এত পরিশ্রম করে একটা ভিডিও বানানোর পরে আপনারা যদি জাস্ট একটু উৎসাহ দেন তাহলে সত্যি অনেক ভালো লাগে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাসে আমি লজিক্যাল কনক্লুশনস ইভেন্টস ইন দ্য প্রেজেন্ট নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলের সবগুলো ভিডিও যেন আপনারা পান সেজন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে ভুলবেন না, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।